চাঁদপুর এবং লালমনিরহাটের শেষ সময় জমে উঠেছে কোরবানির পশুর হাট। চলছে ক্রেতা বিক্রেতাদের দর কষাকষি। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ এবং জামাল বাদশা। শুরুতেই যাচ্ছি শরীফের কাছে। শরীফ, ক্রেতাদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? পশুর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ডানা, আপনি জানেন আর মাত্র কয়েকদিন বাকি ঈদুল আজহার। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে চাঁদপুরের পশুর হাটগুলো শেষ মুহূর্তে জমে উঠেছে। আমি সকাল থেকে চাঁদপুরে এবারে কিন্তু 2 শতাধিক হাট বসেছে। আমি সকাল থেকে হাটগুলো ঘুরে দেখেছি, এখানে ব্যাপক হাটে কিন্তু ব্যাপক পশু উঠেছে এবং পশুর বেচা কিনা চলছে। সকাল থেকে কিন্তু কখনো মুষলধারে কখনো কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টিকে উপেক্ষা করে ক্রেতারা কিন্তু হাটে এসেছেন এবং তাদের পছন্দের পশু ক্রয় করছেন। এখানে এবার আমি হাটগুলো ঘুরে যেটি দেখেছি, বাজারে ছোট এবং মাঝারি সাইজের গরুর কিন্তু চাহিদা বেশি রয়েছে, আর আকারে যেগুলো বড় সেগুলো কিন্তু চাহিদা কিছুটা কম রয়েছে। আমি এই যে হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌসুমী ব্যবসায়ীরা, এলাকার যারা প্রান্তিক খামারি রয়েছেন তারা কিন্তু হাটে গরু নিয়ে এসেছেন। আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন এবছর গরুর দাম কিছুটা কম বলছে গ্রাহকরা, এতে করে তারা কিন্তু ক্ষতির মুখে পড়বেন। অপরদিকে এখানে যারা ক্রেতা রয়েছেন আমি তাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন গত বছরের থেকে এবছরে পশুর দাম কিছুটা বেশি। বিপরীত কথা বলছেন ক্রেতা এবং বিক্রেতারা। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে পশুর হাটগুলো জমে উঠেছে। আমি এখন দাঁড়িয়ে আছি চাঁদপুরের ঐতিহ্যবাহী রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় পশুর হাটে। এখানে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 3 শতাধিক পশু বিক্রি করা হয়েছে। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন এবং প্রান্তিক খামারি রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিতে কিন্তু বাজার ইজারাদার সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন এবং এখানে যারা প্রশাসন রয়েছেন তারাও ব্যবস্থা গ্রহণ করেছেন। তো ঢানা, এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে পশুরহাট থেকে সবশেষ। আমরা এখন চলে যাব লালমনিরহাটে। আমাদের জামাল বাদশা রয়েছেন। জামাল বাদশা, আমাদের জানাবেন এখন পশুর কেমন বেচা কিনা চলছে। শরীফ, আপনি যেমনটি বলছিলেন লালমনিরহাটেও কিন্তু গরুর সরগরম একেবারেই হাটগুলোতে আমরা ব্যাপক দেখতে পাচ্ছি। বিশেষ করে গরুর যে মাঝারি গরুর চাহিদা সামান্য বেশি থাকলেও দামও কিন্তু কিছুটা বেশি রয়েছে। তবে অন্যান্য যে সাইজের গরুগুলো রয়েছে সেই গরুগুলোর সরগরম বেশি থাকলেও, অর্থাৎ বাজারে উপস্থিতি থাকলেও কিন্তু ক্রেতা আগ্রহ অনেকটাই কম। বিশেষ করে অন্যান্য বছরে যে বাহিরের ক্রেতাগুলো এই লালমনিরহাটের বড়বাড়ি, দুরাকুটি সহ যে 15টি স্থায়ী হাট রয়েছে সেই হাটগুলোতে আগে থেকে উপস্থিত হতো। এবারে কিন্তু তুলনামূলকভাবে সেই হাটে বাহিরের ক্রেতা অনেকটা কম থাকার কারণে কিন্তু গরু অনেক ক্ষেত্রে বিক্রি হচ্ছে কম। আমরা খামারিদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে গরুর যে তার এই কোরবানিকে ঘিরে যে প্রস্তুতের যে ব্যয় হয়েছে, বিশেষ করে ফিড, ভুসি থেকে শুরু করে সার্বিক যে ব্যয়, সেটি কিন্তু গত কয়েক বছরের তুলনায় এবারে বেশি হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু গরুর চাহিদা আসলে একেবারে কম থাকার কারণে কিন্তু তারা লোকসানের মুখে পড়তে পারেন। ঈদের মাত্র 2 থেকে 3 দিন বাকি থাকলেও কিন্তু এই হাটগুলোতে উপচে পড়া ভিড় দেখছি গরুর। তবে ক্রেতা কিন্তু অনেকটাই সংকটের মুখে পড়ছেন। আমরা ইজারাদারদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে হাটে ক্রেতা আগ্রহ বাড়াতে তারা কিন্তু নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। সেই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তা আমরা মাঠে কাজ করতে দেখেছি। সেই আরেকটি বিষয় জানাতে চাই যে গরুর হাটগুলোতে কিন্তু প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে ডাক্তাররা রয়েছে তারা কিন্তু অস্থায়ী মেডিকেল টিম হিসেবে কাজ করছে যাতে অসুস্থ গরু বিক্রি করতে না হয়। আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু জানাবেন যে এই হাটগুলোতে গরুর চাহিদা কেমন এবং দাম কেমন দেখছেন? আসলে গত বছরের তুলনায় এবার বাজার খুবই কম আছে, কিন্তু গরুর থেকে ক্রেতা অনেক কম, ক্রেতার সংখ্যা অনেক কম, গরু খুব কম বিক্রি হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় জানাতে চাই যে লালমনিরহাটের যে বড়বাড়ি থেকে শুরু করে যে কয়েকটি হাট রয়েছে সবগুলো হাটেই কিন্তু অস্থায়ী মেডিকেল টিম কাজ করছে। এটি প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানালেও আমরা কিন্তু খুব একটি দৃশ্যমান পদক্ষেপ দেখতে পারিনি। আর ঈদ ঘনিয়ে আসলেও কিন্তু বাজারগুলোতে ক্রেতা সমাগম অনেকটাই কম আমরা দেখতে পেরেছি এবং মাঝারি গরুর চাহিদা কিন্তু অনেকাংশে বেশি আমরা দেখতে পেরেছি। সব মিলিয়ে যদি বলতে চাই এবারে কিন্তু খামারিদের গরুর সরগরম, অর্থাৎ গরুর উপস্থিতি হাটগুলোতে বেশি থাকলেও ক্রেতা উপস্থিতি কিন্তু একেবারেই কম। এই ক্ষেত্রে কিন্তু খামারি এবং স্থানীয় ব্যবসায়ীরা ন্যায্য দাম না পেয়ে অনেকটাই হতাশা প্রকাশ করেছেন। এই ছিল লালমনিরহাট থেকে পশুর হাটের সর্বশেষ খবর। ডানা, ধন্যবাদ আপনাদেরকে।
চাঁদপুর ও লালমনিরহাট থেকে কোরবানির পশুর হাট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।